অভিনন্দন। আজকে আমাদের মাঝে যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আসছেন এবং আমার এইখানে আসাটা ওনার অনুপ্রেরণাতেই আমি এসেছি। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আমি আগে কোনোদিনও পলিটিক্সে ছিলাম না। উনি যেরমভাবে আমার সঙ্গে কথা বলেছেন, যেরমভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন এবং যেরমভাবে আমাকে গাইড হিসেবে নিয়ে গেছেন আগে, আজকে কিন্তু আমি পেছনে আর তাকাচ্ছি না। আজকে আমি সামনের দিকেই এগোচ্ছি। এবং আজকে যখন আমি পলিটিক্সে ঢুকেই পড়েছি, তখন কিন্তু আমি বদ্ধ প্রতিশ্রুতি নিয়েছি যে আজকে আমি কিন্তু দেশের মানুষের দুর্নীতি থেকে, দেশের মানুষকে দুর্নীতি থেকে মুক্তি আদায় করে ছাড়ব। আমার কথা হচ্ছে যে আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি, শুধু আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ নিতে এসেছি। এই লোকসভা ভোটে আমি দাঁড়িয়েছি, সেখানে আপনাদের সঙ্গে আমি কিন্তু জয়যুক্ত হতে চাই এবং সেটা আপনারা ছাড়া আমি পারবো না। এবং আপনারা আমার সঙ্গে আছেন কি? আছেন? জোরে বলুন। তাহলে আমরা কি তৃণমূলকে সরাতে পারবো? সেই আশ্বাসটা দিলেন, এটা অনেক বড় কথা। এবং আমি মনে করি যে আমার লড়াই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে। আমি ব্যক্তিগত আক্রমণ আজ অব্দি কাউকে করিনি এবং করাটা আমি পছন্দ করি না। সেটা একটা কুরুচির পরিচিতি। আমাকে শাসক দল অনেক রকম ধমকি দিচ্ছেন এবং সবথেকে বড় কথা, আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন, আমার ফ্যামিলিকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন। তাতে আমার কিছু যায় আসে না। ওনারা আমাকে কিন্তু ফ্রি পাবলিসিটি দিচ্ছেন, ওনারা আমার হয়ে প্রচার করে দিচ্ছেন। আমি কদিন আগে সন্দেশখালীর মাদের দেখলাম, সত্যি খুব ভয়াবহ। ওদের মুখে যা শুনলাম খুবই ভয়াবহ এবং তাতে আমার খুবই খারাপ লাগছে। মহিলাদের জন্য সত্যি কিছু করা দরকার। মোদিজি আমাকে বলেই দিয়েছেন যে ইলেকশনের পরে 100টা কাজ রেডি রাখতে, এবং আমি নদিয়াবাসীর জন্য সেই 100টা কাজ রেডি রাখার চেষ্টায় রয়েছি। আপনারা একটা চান্স দিন, আমি দেখিয়ে দেবো কাজ কাকে বলে এবং উন্নতি কাকে বলেন। এবং আগের যারা সংসদ ছিলেন তারা কাজ করেননি, তারা কোথাও যাননি, তারা শুধু টাকাগুলো নষ্ট করেছেন। আজকে আমি সেই কাজগুলো করে দেখাবো। টাইম শর্ট আছে, আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।